5 দিনব্যাপী পুতুল নাট্যের কর্মশালা অনুষ্ঠিত হল মালদা কলেজে। আজ ছিল পুতুল নাট্যের অন্তিম দিন। এই দিনে কর্মশালা শেষে মালদা কলেজ ময়দানের মুক্ত বন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয় এক পুতুল নাট্যের প্রশিক্ষক ডক্টর প্রদীপ সর্দার জানান, মালদা কলেজের বাংলা বিভাগের 166 ছাত্রছাত্রীদের নিয়ে 5 দিন ধরে আমাদের এই কর্মশালা চলছে। ছাত্রছাত্রীরা নিজেরাই বিভিন্ন সরঞ্জাম দিয়ে পুতুল তৈরি করেছেন এবং আজ তারা 3টি নাটক পরিবেশন করলেন। এর মধ্যে আগামীর জন্য আজ নাটকটি লিখেছেন দীপ সাহা, ধ্বংস প্লাস্টিকের দানু লিখেছেন আকাশ মণ্ডল ও নতুন জীবন নাটকটি লিখেছেন দীপ মুখার্জি। এই 3টি নাটক ছাত্রছাত্রীরা তাদের পুতুলদের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। এই নাটকগুলি থেকে তারা বিশেষ বার্তা দেন সমাজকে। আমরা প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিক ব্যবহার করে থাকছি, সেই প্লাস্টিককে কিভাবে মানব জীবনের ব্যবহার উপযোগী করে তোলা যায় সেই বিষয়ের উপরেই এই নাটকগুলি পরিবেশিত হয়। সিঙ্গেল ইউজ প্লাস্টিককে বন্দি করে ইকো ব্রিক্সের মাধ্যমে কিভাবে পরিবেশকে সৌন্দর্যায়নের কাজে ব্যবহার করা যায়, পরিবেশ দূষণমুক্ত রাখা যায়, তা আমাদের প্রযোজনাগুলির বিষয়। এই দিনের এই নাটকে অংশগ্রহণ করেছিলেন শুভ্রা শর্মা, পূজা কুণ্ডু, নূরজাহান ভাদু, তনুশ্রী মিত্র, পূজা কুণ্ডু, আকাশ মণ্ডল, দেবায়ন সহ বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা। তারা জানান, পুঁথিগত বিদ্যাচর্চার পাশাপাশি আমাদের এই কর্মশালা প্রতিভা বিকাশের পথ দেখাবে। তাই আমরা ধারাবাহিকভাবে নানা বিষয়ের উপর কর্মশালা আয়োজন করে থাকি। আমরা চাই আগামী দিনে পুতুল নাট্যের দল তৈরি করে বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে। এই দিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্য, কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রফেসর সৌরেন বন্দ্যোপাধ্যায়, কর্মশালার উদ্যোক্তা তথা বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর বিপ্লব চক্রবর্তী, অভ্যন্তরীণ মূল্যমান নির্ধারক সমিতির আহ্বায়ক ডক্টর নারায়ণ চন্দ্র সাউ, বিভাগীয় অধ্যাপক ডক্টর রুম্পা মণ্ডল সহ বিশিষ্টজনেরা। মাটিতে ফেলে দিই, কোনোদিনই সেটি মাটির সাথে বাড়িয়ে তুলবে। আর কাকিমা, তুমি যে বোতলের কথা বলছিলে জল খাওয়া। ও বাবা, তাই নাকি? তবে এর থেকে বাঁচার উপায় কি? আচ্ছা, শোনো, এর থেকে একটি বাঁচার সুন্দর উপায় আছে, যার নাম ইকোব্রিক্স। আচ্ছা, ব্রিক্স মানে তো ইট, তাই না রে? হ্যাঁ, উদ্ভিদ মারা যাবে, কারণ প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকের উপর নির্ভর করে। মাইক্রোপ্লাস্টিক যে কোনো প্রাণী বা উদ্ভিদের পক্ষে ক্ষতিকারক। অনেকে প্লাস্টিকের বোতল, পলিব্যাগ ইত্যাদি পুড়িয়ে ফেলে। তাই সবাইকে বিষয়টা বুঝতে হবে। সবাই যদি এই কাজ করে তাহলে মাটির ওপরের স্তরে প্লাস্টিকে ভরে যাবে, আর শাক সবজি গাছগাছালি এবার তো মনে হচ্ছে আমি পাগলি হয়ে যাবো। ফেলা যাবে না, পোড়ানো যাবে না, মাটিতে পোতাও যাবে না, তাহলে ওটা কি? এর আগেও আমরা বাংলা বিভাগের তরফ থেকে নানান রকম কর্মশালার আয়োজন করেছি। এবার একটু অন্য রকমের কর্মশালার আয়োজন করলাম। যেই কর্মশালা সম্বন্ধে, যে বিষয় সম্বন্ধে শিক্ষার্থীদের সেইভাবে কোনো পরিচয় ছিল না, সেটা হচ্ছে পুতুল নাট্য। মালদা জেলার মানব পুতুল নাচ ওরা দেখেছে, কিন্তু এটা হচ্ছে পুতুল নাট্য, এবং এটা কিন্তু হচ্ছে দণ্ড পুতুল, রড পাপেট যেটাকে বলে সেটা, এবং সেই সঞ্চালনা ওরা শিখেছে। পাশাপাশি বাচিক অভিনয় এবং পুতুল বানানো। এই কর্মশালার একটা বিশেষত্ব হচ্ছে যে সব কিছুই কিন্তু শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজেরা করছে। ওরা নিজেদের উদ্যোগে পুতুল কেনার সমস্ত সরঞ্জাম ওরা কিনে জোগাড় করেছে, ওরাই নাটক লিখছে, ওরাই পুতুল বানাচ্ছে, এবং সহায়তা করছেন ডক্টর প্রদীপ সর্দার মহাশয়। তার সুপ্রশিক্ষণে এই কর্মশালা এত সুষ্ঠুভাবে আমরা আয়োজন করতে পেরেছি। আমরা সবসময়ই চাই, বাংলা বিভাগ সবসময়ই চাই যে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে বা পুঁথিগত পাঠদানের মধ্যে শিক্ষার্থীদের আবদ্ধ করে রাখবো না, তাদের সৃজনশীল প্রতিভাগুলোর বিকাশ ঘটুক,
অনেকেরই অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, সেগুলো বিকশিত হোক, সেই পথ আমরা দেখাই। আর আমরা চাই শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক এবং বিকল্প পেশার যাতে ওরা সন্ধান পেতে পারে, সেই সম্ভাবনাগুলো আমরা তৈরি করে দিই। তো এই পুতুল বানিয়ে বা পুতুল নাট্যের দ্বারা ওরা আগামীতে একটি প্রফেশনাল পাপেট থিয়েটারের দল তারা গঠন করতে পারে, যেটা বাংলা বিভাগের উদ্যোগে হবে, বাংলা কলেজ বাংলা বিভাগের উদ্যোগে হবে। এবং বিভিন্ন জায়গায় তারা যদি শো করতে পারে, শো করে তারা একটা পুতুল নাট্যের একটা দল হিসেবে নিজেদের পরিচিতি তৈরি করতে পারবে গোটা পশ্চিমবঙ্গে, সেই সম্ভাবনা ওদের আছে, এই স্বপ্নই আমরা দেখি। আর এই যে এতগুলো কর্মশালা আমরা আয়োজন করি, আমাদের কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর মানস কুমার বৈদ্যের কথা বলবো, আমাদের বিভাগীয় প্রধান রয়েছেন এখন বর্তমান ডক্টর মহর্ষিতা রায়, তাদের সহযোগিতা ব্যতীত এত বড় কর্মশালা আমরা আয়োজন করতে পারতাম না। আর সবথেকে বড় কথা, 166 জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে এবং প্রায় 100-র উপরে শিক্ষার্থী কিন্তু নানানভাবে কিন্তু সহযোগিতা করেছে, এই পুতুল বানানো থেকে শুরু করে নাটক লেখা, সমস্ত কিছু সঞ্চালনা। এবং তার ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন আজ 29 তারিখ দুপুরে 1টায় তারা 3টি পুতুল নাট্য তারা প্রযোজনা করবে এবং বিষয় হচ্ছে পরিবেশ সচেতন। আমার নাম ডক্টর বিপ্লব চক্রবর্তী, আমি সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। নমস্কার, আমার নাম মিফতাহুল ইসলাম। নমস্কার, আমার নাম মুস্কান খাতুন। নমস্কার, আমার নাম তনুশ্রী মিত্র। নমস্কার, আমার নাম পূজা কুণ্ডু। আসলে আমাদের বাংলা বিভাগ থেকে 5 দিনের কর্মশালা হয়েছিল, পুতুল নাট্যের উপর কর্মশালা, এবং আমরা পুতুলগুলো নিজের হাতে তৈরি করেছি এবং প্রত্যেকটা জিনিস, ড্রেস কাস্টমাইজ থেকে শুরু করে রং করা এবং প্রত্যেকটা যা দেখা যাচ্ছে সবটাই আমরা নিজের হাতে তৈরি করেছি। এবং আমাদের প্রদীপ সর্দার স্যার আমাদের সবটা হাতে ধরে শিখিয়েছেন কীভাবে পুতুল তৈরি করতে হয়, এবং পুতুল নাট্য আমাদের খুব সুন্দরভাবে তিনি হাতে ধরে খুব সুন্দরভাবে শিখিয়েছেন তিনি আমাদের। তো এই 5 দিনে আমরা খুব আনন্দ উপভোগ করেছি এবং এই 5 দিনে আমরা যা যা শিখলাম তা ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব কাজে লাগানোর। এবং পুতুল তৈরি করা এবং পুতুল নাট্য এই দুটোই আমাদের কাছে একটা অভিনব শিল্প। তো আমরা এই সম্পর্কে অবগত হলাম, আমাদের খুব ভালো লাগছে। বাংলা বিভাগে আসার পর থেকে আমি নিজে খুব আনন্দিত, বিভাগ এত কিছু শিখিয়েছে, নতুন কিছুর সঙ্গে আমাদের জড়িয়েছে এবং আমরা যা যা শিখেছি বাংলা বিভাগ থেকে তা চিরস্মরণীয় আমাদের কাছে। পূজা কুণ্ডু, বাংলা বিভাগ, 3য় সন্ন্যাস। এটা পুতুল নাটকের প্রশিক্ষণ চলছে, আমাদের প্রাচীন বাংলার একটি ঐতিহ্যবাহী একটি শিল্পকলা মাধ্যম পুতুল নাট্য আজকের দিনে দাঁড়িয়ে লুপ্তপ্রায়। তো মালদা কলেজ বাংলা বিভাগের উদ্যোগে আবারও নতুন করে এই শিল্পটা নবপ্রজন্মের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করছি। কি করলেন আপনি? ওয়ার্কশপ শুরু হয়েছে ধরুন 25 তারিখ থেকে। তো 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ওয়ার্কশপের একটা ডেট ঠিক করা হয়েছিল, এই 5 দিনের পুতুল নাট্য কর্মশালা। তো এই কর্মশালায় মূলত পুতুল তৈরি এবং সেই পুতুল স্টুডেন্টরা সঞ্চালনা করবে, এইটাই মূলত বিষয় ছিল। তো স্টুডেন্টদের মধ্যে কি পেলেন, কেমন আগ্রহ, কেমন করছে? স্টুডেন্টরা সত্যি কথা বলতে এই পুতুল নাটকের সম্পর্কে ওদের কোনো ধারণাই ছিল না, হয়তো ওরা পুতুল নাচ শব্দটা শুনেছিল কিন্তু এই জিনিসটার সাথে ওদের কোনো পরিচিতি ছিল না। এই যে বাংলা বিভাগের উদ্যোগে আমাদের যে বিপ্লব চক্রবর্তী রয়েছেন, উনি এই উদ্যোগটা নিয়ে, এবং বাংলা বিভাগের যিনি HOD রয়েছেন, যে ম্যাডাম রয়েছেন এবং মাননীয় প্রিন্সিপাল রয়েছেন, এনাদের উদ্যোগে বাংলা বিভাগের এই ছাত্রছাত্রীরা এই শিল্পকর্মটির সাথে পরিচিতি হওয়ার সুযোগ পেল এবং হাতে কলমে এই পুতুল নাট্য কর্মশালায় তারা পুতুল বানানো শিখল এবং সঞ্চালনা শিখে আগামী দিনে এরা একজন পুতুল নাট্য শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়। এই 5 দিন ধরে এদের সঙ্গে থেকে আপনি কী অনুভূতি? আমার তো খুবই ভালো লেগেছে, বিশেষ করে এত স্টুডেন্ট আমি কখনো কোথাও ওয়ার্কশপ করাইনি, এটা 1 নম্বর বিষয়। তো যেহেতু 100-150-র ওপরে স্টুডেন্ট, তো সেহেতু একটু কোলাহল, একটু গণ্ডগোল তো হবেই, কিন্তু আমার বকাঝকাতে ওরা মোটামুটি আবার নিজের কাজকর্মে মন দিয়েছে এবং খুব ভালোভাবে আজকে শেষ দিন আমাদের যে পুতুল নাট্য কর্মশালার, তো আশা করি ওরা ভালো প্রযোজনা আমাদের
কলেজকে উপহার দিতে পারবে এবং আগামী দিনে বাইরে ওরা পারফরমেন্স করবে। ওরা খুব ভালো এবং খুব ভালো কাজ করেছে এই 5 দিনে। আমার নাম প্রদীপ সর্দার। তার এই 5 দিনের পরিশ্রম এবং একই সঙ্গে মালদা কলেজ বাংলা বিভাগের যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এর সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত ছিলেন তাদের প্রথমে ধন্যবাদ। গানটা যারা করছিল তনুশ্রী গানটা করছিল। আমি পুতুল সঞ্চালনায় শুভ্রা শর্মা। নমস্কার, আমি পুতুল সঞ্চালনায় নূরজাহান খাতুন। নমস্কার, আমি পুতুল সঞ্চালনায় নৌসিন নেওয়ার। আমি বাচিক অভিনয় এবং নাটক লেখায় দীপ সাহা। নমস্কার। নমস্কার, আমি বাচিক অভিনয়ে তনুশ্রী